রায়পুরা উপজেলার সাপমরা বাজারে রেলওয়ের ১৭% জমি নিয়ে পারিবারিক ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বিরোধে জড়িয়েছেন শ্রাবণ আহমেদ পলাশ। ছোট ভাই দন্তচিকিৎসক সবুজ মিয়া, চাচা প্রবাস ফেরত রফিকুল ইসলাম সহ বাজারের অন্য ব্যবসায়ীদের দখলে থাকা জমি নিজের বলে দাবি করে আসলেও বাস্তবে তার দখলে জমি নেই জানান ভুক্তভোগীরা। রফিক মিয়া খুব ভালো, কিন্তু পলাশ যে গুড়িবাজ, এই গুড়িবাজ রফিক মিয়া না। জায়গাটা আপনি নিয়ে পলাশের সাথে রফিকুলের দ্বন্দ্ব, কারণ বাপের জায়গা মানে পুঁতে পাইতো না, নাতিয়ে পাইলা, এরকম আসব ঘটনা আমার পৃথিবীতে আমি দেখছি না। পলার যত সিটার আমি কখনো বিশ্বাস করতাম না। মুর্শিদ কি সুন্দর করে দা নরে আমার বাড়ি আই এরই বাপ দাদার জায়গা। এক সংবাদ সম্মেলনে শ্রাবণ আহমেদ পলাশ দাবি করেন ওই জমি রেলওয়ের কাছ থেকে ইজারা নিয়ে নেন। দন্তচিকিৎসক সবুজ মিয়া জানান তার দখলে থাকা দোকান ও জমি নিজের দাবি করে আসছে পলাশ, এতে তিনি বিব্রত ও হয়রানির শিকার হচ্ছেন। ভাতিজা পলাশের উচ্ছেদ হুমকি ও আগ্রাসন থেকে মুক্তি চান রফিকুল ইসলাম। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই জমিতে তারা ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রকৃত দখলদারদের নামেই রেল কর্তৃপক্ষ যেন ইজারা দেয়, এমনটাই দাবি জানান তারা। শ্রাবণ আহমেদ পলাশ অবশ্য তার অবস্থানে অটল। রেল কর্তৃপক্ষ জমি পরিদর্শন ও কাগজপত্র যাচাই করেই তার নামে ইজারা দিয়েছেন বলে জানান তিনি। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে উত্তেজনা ও বিভ্রান্তি। বিষয়টির সুরাহায় রেলওয়ে কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের সুস্পষ্ট অবস্থান চান ভুক্তভোগীরা। সাবরিনা জলিল, সবার কথা।